তাহলে আমি যে 3টা শিট বানাইছি না, একটা হোম, সেলস এবং পারচেজ। হোমে কিছু এন্ট্রি করি, যেমন আমি যদি কোনো কিছু বিক্রয় করি বা কিনি, তখন এটা যে আহ, কি করে ওটা, তখন এটা যে বাউচারের নমুনাটা থাকে এরকম কিছু একটা করতেছে। যেমন ধরি আমি এসএল নং দিলাম, এসএল নং মানে এই করে সিরিয়ালটা থাকবে। আর এখানে দিলাম সাপোজ যে আইটেম নেম, এখানে আইটেম নেমটা থাকবে। তারপরে হচ্ছে অন্য একটা দেই, এখানে দিলাম কোয়ান্টিটি, এখানে দিলাম পরিমাণটা দিলাম, আর এখানে দিলাম টাকাটা দিলাম, মানে আমরা প্রাইস দিই, প্রাইস। এই জিনিসগুলো দিলাম সাপোজ। আপাতত আমি বোঝার সুবিধার্থে এগুলো করতেছি। এটা লিখলাম, লেখার পরে এই জিনিসটা আমরা বাকি যে পেজগুলো আছে, বাকি যে দুটা শিট করছে এটির মধ্যে রাখি। এই শিটটা তো রাখলাম, কোথাও এক জায়গায় রাখলাম, এই শিটটারও কোথাও এক জায়গায় রাখলাম। মানে 3টা শিটের মধ্যে এই কথাগুলো রাখলাম। 3টা শিটের মধ্যে প্রথম শিটে যেহেতু হোমে আমি ডাটা এন্ট্রি করব। যদি এন্ট্রিকৃত ডাটাটা সেল হয়ে যায় তাহলে কিন্তু সেলস শিটে গিয়ে জমা হয়ে যায়। আর যদি এন্ট্রিকৃত ডাটাটা পার্সেস হয় তাহলে যাতে পার্সেস শিটে গিয়ে জমা থাকে। এই কাজটা আমরা এনে করব। এই জন্য সেল শিটে আইসা এই যে সেলের যে নমুনাগুলো লিখছি, মানে যে এগুলো ফিল্ডগুলো আনলাম এখান থেকে, এটা একটু ঠিকঠাক করে দেই। সাধারণত যে বিষয়টা এটা তো করে নিতে হবে, এটা আমার দেখানোর বিষয় না। আমি কি করবো, এর একটা টেবিল বানাইবো। এটাতে টেবিলটা বানাই কিভাবে বানাইবো, এসএল নং বাদে আরো দুইটা খালি রো সিলেক্ট করছি, করে আমি কন্ট্রোল টি চাপলেই টেবিলের যে অপশনটা এটা এখানে চলে আসবে। এছাড়াও টেবিল বানানোর জন্য ইনসার্টে আসবো, অথবা এখানে ইনসার্টে এসে টেবিল আছে এখানে ক্লিক করবো, তখন এটা হয়ে যাবে। এখানে আমি মাই টেবিল হেজ হেডার্স দিয়ে দিব, তাহলে এই হেডার থাকবে, হেডার ডাস্ট। এই জিনিসটা এটাতে করলাম, এটাতে করলাম। এটা কোন শিটে করলাম, এই শিটটার নাম দিয়েছি আমি সেল শিট না। আমি এটাও পারলে মানে আমি চাইলে এটা এমনিও লিখে দিতে পারি যে সিলেক্ট করবো এটা, মার্জিন সেন্টার করে এখানে সেলস লিখে দিই। ঠিক আছে, সেলস লিখে দিলাম। আমি এটা সুন্দর করা লাগলে তো করে নিতে পারবো, এটা তোর বিষয় না। এটা তো পারবোই, এটা বিষয় না, কিন্তু আমি একটা শিট বানাইলাম, এই শিটটার নাম দিলাম সেলস। এই কাজটা যে করছি এটা পার্সেস শিটে আমি যদি করি একটু সাদাই আর কি, বিষয়টা যাতে একটু আহ দেখতে একটু ভালো দেখা যায়, তাহলে কাজটা একদম সুন্দর হয়। এটারও আমি এভাবেই টেবিলটা বানাই। আমি তাহলে কন্ট্রোল টি দিলাম, রেকর্ড কিন্তু শুরু করছি না। ওকে দিলাম, এটার একটা নাম দেও। এই শিটের নাম হচ্ছে পার্সেস শিট। কি এ যেটা দিছি পি ই দিছি, যেটা দিছি রেডি পার্সেস, সি এস এস, পার্সেস। এটা যেহেতু একটু সাজানোর চিন্তা করছি, একটু হালকা সাজায় দিই। এটা অন্য কালার দিতে পারো চাইলে, কিন্তু যে কোনো একটা colour। এটা হলো আমার তাইলে পার্সেস শিট, আর এটা হচ্ছে আমার সেল শিট। এটা একটা দেও না, সুন্দর হোক, হোম বানায় লাও ওদের, হোম শিট। ঠিক আছে, এটা হোম শিট। এখন আমি এখানে যে ডাটাটা এন্ট্রি করব, এটা আমার সেল শিট হইলে এখানে একটা, মানে সেল হইলে সেল শিটে যাবে, তাহলে একটা সেলস নামে একটা বাটন বানাই। সাপোজ সেলস বাটন আমি বানাই কোথায়, ইনসার্ট, শেপ, এখান থেকে এই বাটনটার নাম দেবা, রাইট বাটনে ক্লিক করে এডিট টেক্সটে গেলে কিন্তু এর থেকে কিছু লিখতে পারবে। এটা সেলস দেই নাকি, সেলস দিলাম। হুম, না না, এটা তো বাটন, এই সেলস এটা তো শিট, আর এটা বাটন, যাতে এই সেলস বাটনে ক্লিক করলেই সেলস শিটে গিয়ে জমা হয়ে যায়।
শিট, এটা আমি এটা একটু ঠিকঠাক করে দিই বাটনটা, দেখতে একটু যাতে সুন্দর দেখা দেখেন সেখানে। তারপরে হইলো এটাকে বড় করি। তাহলে এটা একটা সেলস বাটন, আরেকটা সেলস বাটনের পরবর্তীতে আরেকটা বাটন বানাইলাম। এটা হচ্ছে পার্সেস বাটন, যেহেতু দুইটা জিনিস এনে রাখছি, যে পার্সেস, ঠিক আছে। পার্সেস বাটনটা আমি এটা কপি করে হচ্ছে আর কি, মানে কি বলে এটা, পার্সেস দিই। পার্সেসটা এটা দিলাম। তাহলে এটা একটা পার্সেস বাটন বানাইছি, আর এটা হলো সেলস বাটন বাটন বানাইছি। আমি যাতে পার্সেসে ক্লিক করলে পার্সেসে এখানে চলে আসে, সেলসে ক্লিক করলে আমার ডাটাটা সেলসে চলে আসে। এখন এই কাজটা আমি করে দেব। এটা করার জন্য প্রথমে আমি এক কোডটা যে করবো এখান থেকে একটু খেয়াল করবা। আমি কিছু এন্ট্রি করতেছি, আইটেম নেম দিতেছি। হ্যাঁ, হচ্ছে। আচ্ছা, আমি মনিটর একটা লিখলাম, কোয়ান্টিটি তো পরিমাণ জানি, হ্যাঁ আমি কোয়ান্টিটি দিলাম, কোনো একটা পরিমাণ দিলাম। আমি এরও প্রাইস দিলাম, পার প্রিন্টারের যে প্রাইসটা হয় এরকম একটা প্রাইস লিখলাম। এখন এই লেখার পরে এখন থেকে আমরা রেকর্ড শুরু করব। কেমনে? শুরুতে আসবো, শুরুতে মানে অথবা শেষে, যে কোনো এক জায়গায়। তবে আমি বেসিকটা যে পর্যন্ত না বুঝি এই পর্যন্ত অন্য চিন্তা করলে লাভ নাই। শুরুতেই আসবো, শুরুতে এসে সিলেক্ট করলাম, মানে শুরুতে একটা সেলে আমি মাউস পয়েন্টার রাখলাম, রাইখে আমি রেকর্ডটা চালু করবো। ভিউয়ে গেলাম, ভিউয়ে যাওয়ার পরে আমি ম্যাক্রোসে গেলাম, রেকর্ড ম্যাক্রোসে আসলাম। আইসে এখানে আমি একটা নাম দিব, যে নামটা যে নামটা আমি যে কোনো নাম দিতে পারি। তো যেহেতু আমি সেলস এন্ট্রি করবো, তাহলে তো সেলসই দিব, এটার সাথে মিলাই দিব আমার কাজ বোঝার সুবিধাতে, তাহলে সেলস দিই। সেলস দিয়ে আমি ওকে দিলে রেকর্ড শুরু হয়ে যাবে। ওকে, এখন কিন্তু রেকর্ড শুরু হয়ে গেছে। এখন থেকে যদি একটা ক্লিকও করি কোথাও, তো এই ক্লিকটি হিসাব করে করা লাগবে, কারণ এটা সবটাই রেকর্ড হইতেছে। পরে আমি এটা ডাইনামিক করি, সময় ভেজাল লাগবে যদি উল্টা পাল্টা ছাপি। এই জন্য এখানে যে আমি মাউস পয়েন্টারটা রাখছিলাম, এখানে এমত অবস্থায় যদি টান দিই, এটা কিন্তু সিলেক্ট হবে না, মানে কিছু কাজ হবে না। এই যে এমত বলতে যে এই চিহ্ন অবস্থায়, যে চিহ্নটা দেখা যাচ্ছে, মানে এই যে চিহ্নগুলো দেখা যাচ্ছে না, যে তীর চিহ্ন চতুর্দিক দিয়ে, এরকম পাবেন। বরঞ্চ এইরকম ভাবে, যে সাদা অবস্থা যেটা আসছে, হ্যাঁ, এইরকম অবস্থায় মাউস পয়েন্টারের ধরে টান দিলেই সুন্দর হয়ে সিলেক্ট হবে। বোঝা গেছে বিষয়টা? আর যদি এরকম চার কোণা থাকে, তখন কিন্তু টান দিলে এনে দেখেন যাইব একটা আলো জ্বালা লাগে। এই যে সিলেক্ট করলাম, আমার যেহেতু রেকর্ড হইতেছে, এখন আমি কপি করব। কপি কন্ট্রোল সি দিয়েও পারি, বা এমনি যেভাবে পারি করে নিই। এই কপি করাটা আমি এখন যদি সেলস এর সাথে এড করতে চাই, তাহলে সেলস শিটে যাই, ঠিক আছে। যাই এবারে এই সেল শিটে এসে পেস্ট করে দিই। এই যে পেস্ট হয়ে গেল, ঠিক আছে, পেস্ট হয়ে গেল। পেস্ট হওয়ার পর একটা কাজ করব, এটাও কিন্তু করতে হবে। কেন পরে দেখে গেছে, এই শুরুতে আইসা রাইট বাটনে ক্লিক করলাম, করার পরে ইনসার্টে আসবো, আসলে দেখা যাবো যে টেবিল রোজ অ্যাবভ, এখানে ক্লিক করে দেবো। এই যে উপরে একটা টেবিল ক্রিয়েট হয়ে গেছে। আমার এই যে প্রতিবারে ওহারা কিন্তু যখন আমি রেকর্ডটা মানে ম্যাক্রোটা চালু করি, সেও কিন্তু আমার জন্য প্রতিবার একটা উপরে একটা সেল ক্রিয়েট করবো। কোন সময় করব? আমি যেন মনিটর লিখছি এই সিরিয়ালে, যখন আমি এখানে এন্ট্রি করবো, তখন এখানে আরেকটা কিছু আসবে না, আসলে এর উপরে আবার একটা রো ক্রিয়েট করে দিবে। এটা আমি পরে দেখলি বুঝবা, এখন না বললেও বুঝতে পারবি। আচ্ছা, এখানে আমি পেস্ট করলাম। এখন আমি আবার হোম শিটে গেলাম। এই শিটটা কিন্তু আমার আহ, যে জিনিসটা কপি করছিলাম, এটা কিন্তু সিলেক্ট করা, সিলেক্ট অবস্থায় অন্য কোথাও ক্লিক করার দরকার নাই। এখানে ক্লিক করা যায় বা তো সমস্যা হয়ে যাবে। কোথাও ক্লিক না করে ডিলেট চাপতে দেবা, তাহলে ডিলেট হয়ে যাবে। যেহেতু আমি এটা করব, মানে এই, আহ, তাহলে এই যে ডিলিট করলাম, করার পরে আমি এটার উপরে কোথাও কার্সরটা রেখে, মানে এখানেই হোক বা বাহিরেই হোক, বাইরে হলেই বেটার, আর এখানে হলেও সমস্যা হবে না, আমি এখানেই রাখি। রাখা অবস্থায় আহ, আমি ম্যাক্রোটা স্টপ করি, দেখো কি হয়। ম্যাক্রো স্টপ, স্টপ ম্যাক্রো। এখন ম্যাক্রো তো করলাম, ম্যাক্রোটা আমি এখানে যখন কিছু টাইপ করব, টাইপ করা লেখাটা যাতে সেলস এন্ট্রি করলে সেলসের জায়গা, পার্সেন্স এন্ট্রি করলে পার্সেন্সের জায়গা, তাহলে এই বাটনটা আমার ইউজ করবো না। বাটনটারে বাটন হিসেবে ইউজ করার জন্য
আমি যদি সেলসে যাই তাহলে আমি রাইট বাটন ক্লিক করি, করে অ্যাসাইন মেট্রোতে যাইব। আগে তো হাইপার লিঙ্ক করতাম এটার সাথে, এটা লিঙ্ক করছি জন্য এখন তো মেট্রোর সাথে এটা ব্যবহার করতেছি। অ্যাসাইন মেট্রোতে ক্লিক করলে এই সেলস নামে এটা এখানে পাইলাম, ওকে দিলাম। এখন কিন্তু এটা এই যে লিঙ্ক হয়ে গেছে। মানে লিঙ্ক হয়েছে বললাম কিন্তু এটার মধ্যে কিন্তু হাতের চিহ্ন আসে না, এটার মধ্যে গেলে হাতের চিহ্ন আসে। এখন আমি কিছু এন্ট্রি করি, 102 কিবোর্ড কোয়ান্টিটি দিলাম, একটা কিছু করলাম করে এখানে ওকে, এই যে এখানে ক্লিক করলেই যেন সেল শিটে জায়গা আসে, এই জিনিসটা আমি করার চেষ্টা করছি, দিয়ে হয় কিনা ক্লিক করি, এই দেখছো এখানে নাই, এখানে নাই, তাহলে এটা আসছে কই, সেল শিটে নাই। এই যে সেল শিটে এসে বসে, এই যে কিবোর্ড লিখছিলাম, আর তারপরে এই যে 52 বার যা লিখছিলাম এটা আসছে। আবার উঠে একটা টেবিল, এই যে টেবিল, মানে আমি যে টেবিল রোজ অ্যাবভ দিছিলাম এটা যদি না দিতাম, তাহলে উপরে যে আর একটা আর পরের বার লেখার লাগে জায়গা থাকলো না। কারণ পরের বার লেখার লাগে কিন্তু জায়গা আসছে, পরের বারটা এখানে এন্ট্রি। যদি এটা নাই তো তো পরে এটা আলমারি দেখলো এই কোনা তুই দেখে যাবে গেছেন কি, ঝামেলা হলো টেবিলের বাইরে গেলে। এই যে জিনিসটা করছি, এটা একটা আহ মানে এই এটা সেলের জন্য করছি। আমি যদি না আরো কিছু সেলস করি, মানে কমে যাই, কমে গিয়ে আরো কিছু সেলস করি, আমার এটা 3 দিলাম। আমি এটারে একটা কি দিলাম, ধরো প্রিন্টার দেও, প্রিন্টার দিলাম। এরপরে একটা কিছু দেও, সংখ্যা দাও, টাকা দাও। আমি আবার এখানে ক্লিক করলাম, এখানে নাই, আছে কোথায়, এখানে আছে, এই যে 3, হ্যাঁ। আর এটা হয়ে গেছে, বোঝা গেছে বিষয়টা। এই সেম কাজটা এখন আমি আবার নতুন করে করতেছি, এখন মানে আবার রেকর্ডটা করতেছি। এই রেকর্ডটা নিজেরা একটু কইলেই হবে যে কেমনে করতাম। আমি আমি এখন চাইতেছি যে পার্সেসের এখানে এই রেকর্ডটা তুমি একটুর জন্য করছি, এখন পার্সেসের জন্য করি যেন পার্সেস শিটে জমা হয়, কিনলে এটা থাকে আর বেচলে এটা যায়, এই আর কি বিষয়টা। এখন এটা কেমনে করবো বলছে, প্রথমে একটা কিছু লিখলাম, মানে প্রথমে ডাটাটা এন্ট্রি করলাম, একজনের ডাটা এন্ট্রি করি, প্রথমে এটা একটা নাম দেই যে এই এসএসডি, সাপোজ একটা নাম এসএসডি দিলাম, এটার একটা কোয়ান্টিটি দিলাম, এটার একটা প্রাইস দিলাম। এখন কি করব, শুরুতে আসবো, মনে আছে না, শুরুতে আসবো, শুরুতে আসছে ম্যাক্রোসে যাব, ম্যাক্রোস থেকে রেকর্ড ম্যাক্রোতে যাব, রেকর্ড ম্যাক্রো থেকে এখানে একটা নাম দিব যেটা আমি আমার ইচ্ছা মতো, যেহেতু আমি সেলস পারচেস করবো তাহলে নামটা পারচেসই দিলাম যাতে আমার বুঝতে সুবিধা হয়। পারচেস, PHS লিখছি পারচেস, ওকে। রেকর্ড কিন্তু স্টার্ট, চিন্তা ভাবনা করে ক্লিক করানো লাগবে। এখন এটারে কি করব, মাঝখানে সিলেক্ট করব, সিলেক্ট করে হরে গিয়ে করবাম, কপি করবাম, কপি করে কোন শিটে যাই, পার্সেস শিটে যাই, এখানে পেস্ট করব, এই জন্য পেস্টে ক্লিক করলাম। পেস্টে ক্লিক করলে যাতে আর একটা টেবিল নতুন করে আমার লাগে একটা উপরে রো হয়, এটা তো আসবে, এটার উপরে যদি এরপরে উপরে যদি রো না হয় টেবিলের বাইরে দেবো গা, পরে আরেক ঝামেলা হবে। এই জন্য আমি রাইট বাটনে ক্লিক করবাম, করে ইনসার্টে আসবো এবং টেবিল রো সেভ হয়ে যাবে, তখন এই যে আরেকটা টেবিলের রো বানায় নিতে হয়। এখন আমি কমে গেলাম, মানে যেখান থেকে শুরু করছিলাম, এখানে গিয়ে কোথাও ক্লিক করা যাবে না, কোথাও ক্লিক করলে বেতার লিখে দেবে। কি করবো, এটারে ডিলিট করে দিব, এই লেখাটারে ডিলিট করে যেখানে আমি কাজটা রাখতেছি সাপোজ এখানেই রাখলাম, মেক এখন স্টপ করে দিলাম, বাস মেট্রোর কাজ শেষ। এখন আমি যদি ঠিকঠাক করে থাকি, ভুল না করি, তাহলে পার্সেস হবে। তবে পার্সেস যে হবে এটা তো লিঙ্ক দিতে হবে পার্সেসের সাথে, লিঙ্কটা করার জন্য রাইট বাটন ক্লিক করো, মানে এভাবে রাইট বাটন ক্লিক, অ্যাসাইন মেট্রো, এই যে পার্সেস, ওকে। এই এখন কিন্তু সে লিঙ্ক হয়ে গেছে। এবার আমি কিছু এন্ট্রি করি, আহ, কিছু একটা নাম দিই, এইচডিডি দিই, এইচডিডি, তারপরে এটা নাম দিলাম, কোয়ান্টিটিও দিলাম, কোনো একটা টাকা দিলাম, দেয়া আমি এখানে ক্লিক করলাম, এই যে এখানে নাই, ঠিক আছে, ওইখানে আছে, ওইখানে আসছে কিনা দেখি, এই যে আসছে এইচডি। আমরা কিন্তু অতটা কিছু আজকে দেখলাম না, যেটা দেখছি এটা কিন্তু সবচেয়ে বড় অ্যাডভান্সের কার মধ্যে এটা, এইটার ব্যবহারটা ভালো হয়ে 2-3 বার করে আবার যতক্ষণ না আমি ক্লিয়ার হয়েছি ততক্ষণ করতেই থাকবো, পরে এটার মধ্যে কিন্তু অনেক কিছু সাজানি যাইব। তখন পরে আমরা চিন্তা ভাবনা করে একটা স্টোর মেনটেন করবো, যে একটা দোকান জন কেউ
মেনটেন করে, তখন প্রতিদিনের হিসাব করে না, হিসাবটা কেমনে করণ লাগে, কেমনে টাকাগুলো কোন মানে বেচার টাকা কত হয়েছে, আবার পার্চেস করছি কেনার টাকা কত হয়েছে, এই 2 টাকা কত টাকা লাভ হয়েছে, কত টাকার মাল স্টক আছে, কত টাকার মাল বিক্রি হয়েছে, এই যে একটা হিসাব, এই হিসাবটা আমরা হিসাবটা আমরা করবো মানে এই এটার সাহায্যে, ম্যাক্রোর সাহায্যে। ম্যাক্রো যদি করতে পারি তাহলে এটা কোনো সমস্যা নেই, করে পারবো। তো ম্যাক্রোর বেসিকটা বুঝুন না, রেকর্ডটা কইরা না বুঝছে কোথাও ক্লিক করুন যেত না। রেকর্ডটার পরে আমি কি করতেছি এই জিনিসটা আমার মাথায় তখন লাগবে যে আমি এটা করতাম চাইতেছি। যদি এটা বুঝি তাহলেই কেবল আমি ক্লিক করবো। প্রিন্টটা কিছু একটা দিলাম, আমি পার্সেসে গেলাম, এই যে পার্সেস আমি করলাম। এই যে জিনিসটা এটা হলো আমার ড্যাশবোর্ড, যদি কোনো ড্যাশবোর্ড বানাই, এটা হলো ড্যাশবোর্ড। যে আমি হোমে আসলাম, এখন আমি যদি চাইতাম যে এখানে যে আসছি, এখানে একটা বাটন বানাই দিই, যে বাটনটার নাম হবে হোম, ক্লিক করলে আমার হোমে যাই গিয়ে। এখন তো ঘুরে ঘুরে যাওয়া লাগে, যত ঘুরে না যাওয়া লাগে। সেই হিসেবে আমি আবারও ইনসার্টে গেলাম, তাহলে একটা বাটন বানাই, ওই শেপ, শেপে গিয়ে একটা বাটন বানাই নেই। আমি এখানে একটা বাটন বানাই জন্য রাইট বাটন ক্লিক করে এডিট টেক্সটে গিয়ে হোম লিখে দিই। হোম বাটনটা আউটলাইনে উঠাই দেও, এবং মাঝখানে নেই, মাঝখানে নেই। এটা একটা বাটন হলো হোম। এই হোম বাটনটা যেমন এখানে আছে, এটা আমি আরেক জায়গায় তো নিতে হবে। পরে এইটা তো নেওয়া লাগবে, তাহলে এটা বানাইছি যেহেতু, এখানে নিয়ে শুধু পেস্ট করে দিই, কাজটা তো হয়ে যায়। তাহলে এই যে হোম বাটনটা এখানে আছে, এটা যদি আমি এই হোমের সাথে লিঙ্ক করে দিই তাহলে তো হয়ে যাইতেছে। লিঙ্ক করার জন্য ফাইভ হাইপার লিঙ্কে যাই, যাওয়ার পরে প্লেসিং দিস ডকুমেন্টে গিয়ে আমরা এটা পাওয়া যায়। এই কোন বাটনটা, এই যে হোম বাটনটা, তারপরে ওকে দিয়ে দিলাম। এটা কিন্তু আমার লিঙ্ক হয়ে গেছে, এখানে ক্লিক করলে এই যে কমে যাবে, ঠিক আছে। এটা তো আমরা এখানে আছি, এখান থেকে এটার মধ্যে লিঙ্ক করছি না, পাঁচের সেট লিঙ্কটা করেছি। এটা যে এই যে এটা লিঙ্কটা হয়ে গেছে, কিন্তু এটার লিঙ্কটা হয়েছে না, তার আবারও লিঙ্কটা এটা করি। কেমনে করলাম, হাইপার লিঙ্কে গেলাম, প্লেস ইন দিস ডকুমেন্ট, হোম, এবং ওকে। তাহলে এটা তো বাটনটা হয়ে গেল, যেমন এই যে বাটন হয়ে গেছে। এখন আমি আছি কোন শিটে, সেল শিটে না, সেল শিটে আছি আমি, এই যে সেল শিটে আছি আমি, ক্লিক করলাম হোমে যাওয়ার জন্য, মানে এই শিটে যাওয়ার জন্য, এই যে এটার মধ্যে আয়া পড়ছি, ঠিক আছে। আবার আমি এই হোম শিটে যদি আমার, এটা তো সেলস এন্ট্রির জন্য ম্যাক্রো অ্যাসাইন করে দিচ্ছি। এখন এই শিটেও যদি আমার দুইটা বাটন থাকতো, যেটা একটা সেল নামে আর একটা পারচেস নামে, যাতে আমি ক্লিক করলে হেরে জায়গা, তাহলেও তাও তো হইতো। আমি যদি আরেকটা বাটন বানাই, মানে একই কাজ বারবার করতেছি, যাতে বিষয়টা ক্লিয়ার হয়ে যায়। বাটন বানানো, আমি এখানে আরো একটা বাটন বানাই, আর দুইটা বাটন বানাই, ওইটা তো ম্যাক্রোর সাথে অ্যাসাইন হয়ে গেছে, এটা তো ম্যাক্রোর কাজ করতেছে, আর ওইটা তো আমি ওই ওই শিটের সাথে করতেছি। আমি এটা রাইট বাটনে ক্লিক করি, আমি উম, আমি এটা একটু এডিট করে নিই, এডিট করার জন্য উম, মানে হোমে এখানে আইসা নো আউটলেটটা নো করে দেই, এখানে এডিট টেক্সে যাই, তারপরে একটা সেলস দিই, সেলস করলাম একটা, এটাতে থাকবে সেলস, সেলস, আর একটা এটার নিচে বানাই, কন্ট্রোল ডি চাপলি, চাপলি ডুপ্লিকেট হয়ে যায়, কন্ট্রোল ডি, এটা হলো পার্সে, পার্সে, পার্সে। এই যে দুইটা বাটন বানাইলাম, যদি আমি এনে ক্লিক করলে এই দুইটা বাটন আবার সোজা সোজা রাখার জন্য এখান থেকে এই জিনিসটা আমরা ইউজ করতে পারি চাইলে। এটা হলো হোমে যে ফরম্যাটে যাই, যাওয়ার পরে এলাইন আছে কোথায়, এলাইন, এলাইনে আমরা এটা এটা লেফটে ঠিকঠাক করে দিই, মানে একই পাশে থাকবে, মানে সোজাসুজি থাকে, যাতে বল টল এখন আমরা এটার সাথে লিঙ্ক করি, পার্সেসের সাথে পার্সেসের লিঙ্ক করে দেব। এই যে এই সিরিজ দুটো বেঁধে পার্সেসে গেলাম, ওকে দিলাম। এখন আমি এখানে ক্লিক করলে এই যে পার্সেস শিটে আয়া পড়ছে, এটা পার্সেস শিট, ঠিক আছে। এখানে ক্লিক করলে আবার এই শিটে আয়া পড়ছি, তাহলে সেলস এর সাথে লিঙ্কটা করে দিই,
সেলসের সাথে লিঙ্ক করে দিলে এখানে আমি হাইপার লিঙ্কে যাই। হাইপার লিঙ্কে গিয়ে এই যে সেলস আছে, হ্যাঁ, ওকেতে দাও। বাস। আমার কিন্তু মোটামুটি একটা অনেক কিছু হয়ে গেছে। যেমন এখানে ক্লিক করলে সেল শিটে আসছি, আবার হোমে ক্লিক করে হোম শিটে আসলাম, পার্সেসে ক্লিক করছি, পার্সেস শিটে গেছি, আবার হোমে ক্লিক করলাম, হোম শিটে আসলাম। এখন কিছু এন্ট্রি করব, যেমন এটাতে কিছু এন্ট্রি করলাম, মাউস, কোয়ান্টিটি, টাকা। আমি এটা সেলস করতে চাই, এই যে সেলস এসে করছি, কি হইলো? ও, অন্য তো ঠিকই আছে, এটা তো ঠিকই আছে। সেলস করে দিয়েছি, সেল শিটে যাই। এই যে সেল শিটে আসলাম, মাউস আসলো, হ্যাঁ। এখানে আসলাম, এসে আবার একটা এন্ট্রি করি। এটার মধ্যে এন্ট্রি করি যে 105, এটা আমার আইটেম দিয়ে দিই, মাউসই দিই। মাউস, এটার মধ্যে কোয়ান্টিটি দেই, এটার মধ্যে প্রাইস দেই। এটা পার্সেস শিটে দেই, পার্সেস করে দিলাম, হ্যাঁ পার্সেস হয়েছে, যে পার্সেস শিটে গেছে কি না, এই যে পার্সেস না বলছি, ঠিক আছে। তাহলে এই যে কাজটা করছি, এটা কিন্তু অনেক বড় একটা অ্যাডভান্স লেভেলের কাজ। এটা বেশ কয়েকবার ট্রাই করবো, পরে প্রতিদিনই আগামী 4-5 দিন লাগাতে এই জিনিসটা মডিফাই করবো। আজকে শুধু ও তো দেখানি লাগবে না, মানে বাটন টাটন বানাই দেখানি তোর নাই, শুধুমাত্র মানে ম্যাক্রোস যে রেকর্ডটা হয়েছে